হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া ব্লগস থেকে আজকে একটা সিলেটি রান্নার রেসিপি নিয়ে এলাম। এটা ছোটো মাছ আমি ধুইলাম, মকা মাছ আছে, চান্দু মাছ আছে, চিংড়ি মাছ আছে, দই আমি বাটিতে উঠাইলাম। এটা হইলে আমার মাইয়া এত ছোটো মাছ খায় না, এর লিগে বড়ো মাছ জাপানি মাছ। তো দই উঠাইলাম বাটিতে উঠে, এখন চিংড়ি মাছটি ভাজা করলাম। করিয়া বাটিতে রাখলাম, এখন চান্দু মাছটি ভাজা করলাম। ভাজা করিয়া বাটিতে উঠাইলাম, উঠানোর পরে চিংড়ি মাছের একটু তেল দিয়ে একটু ভাজা করলাম। তারপরে একটু তেল দিলাম, তেল দিয়ে বড় মাছটি একটু ভাজা করলাম, ভাজা করিয়া বাটিতে উঠাইলাম। উঠানোর পরে এখন ছোটো মাছটি ঘুরুয়া বানাইলাম। একটু কাঁচা লঙ্কা দিছি, হলুদের গুঁড়া দিছি, লঙ্কা গুঁড়া দিছি, লবণ দিছি, পেঁয়াজ দিছি, রসুন দিছি, আদা একটু দিছি, দিয়ে এখন ছোটো মাছটি বানাইলাম। তোমরা খেয়ে খাইতে ভালো পাও ছোটো মাছ, একটু কমেন্ট করে জানাইবে। তো এখন একটু সাতলাইলাম, সাতলানোর পরে একটু পরে আমার ছোটো মাছটি হয়ে যাব। তোমার ছোটো মাছ হয়ে গেছে, খেয়ে ভালো পাও মাছ করবা খাইতে, একটু কমেন্ট করে জানাইবে। তো আমি তো খুব ভালো পাই, তোমরা খেয়ে ভালো পাও একটু কমেন্ট করে জানাইও প্লিজ। তারপরে গিয়া আমার শাশুড়ি একটু শশা কাটিয়ে দিলা, আলু কাটিয়ে দিলা, শশা দিয়া আলু দিয়া বড় মাছ দিয়ে বানাইলাম। বানানোর পরে এটাতে একটু মরিচ ও লঙ্কা গুঁড়ো দিলাম, জিরার গুঁড়ো দিলাম, ধনিয়ার গুঁড়ো দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, লবণ দিলাম, দিয়ে একটু বয়ে দিলাম, বয়ে একটু ডাকিয়ে রাখি দিলাম। তারপরে সাতলাই দিলাম, সাতলানোর পরে একটু জল দিলেই, জল দেওয়ার পরে মাছ দিলাম, মাছ দেওয়ার পরে এখন নামাইলিম বাটির মধ্যে। একটু জাল উঠে গেলে নামাইয়া বাটিতে রাখি দিন, রাখলে তোমরা ভাত খাইলিম। আপনারা কে কে খাইতে ভালো পারেন একটু কমেন্ট করে জানাইবা তো প্লিজ। টাটা, বাই বাই।